সাইদ ভাই, আমি তো বাড়িতে আপনারা না করলাম যে 11 তারিখে আসবো, দেশে আসবো। আসছি তো 11 তারিখে তো আসছি, এখন বাড়িতে আছি। এই যে দেখেন, আজকে তো আপনার একবারে বাড়িতে ঢুকে যাবো যে অবস্থায়। বাড়ির গাড়াকে জমিন টমিন সব ফুরিয়ে গেছে। এখন এই যে বাড়ির পুকুরও লোড হয়ে গেছে। কিছুক্ষণ পরে মনে হয় যে আপনার বাড়ির উঠান ধরে গেলে। হ্যাঁ, হ্যাঁ অনেক। এটা আমাদের বাড়ির রাস্তা আর কি, যে বাড়ির রাস্তা যেটা, এটা পুরাটা ডুবে গেছে। দেখো এই যে, ওই যে পুরাটাই ডুবে গেছে। এই যে জমিন পুরা সাগর হয়ে গেছে নদীর পানিতে। এই যে পানির কি স্রোত। আরমান, আমাদের বাড়ির অবস্থা হচ্ছে মোটামুটি বাড়ির পুকুর টুকুর পানিতে ভর্তি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আশা করি বাড়ির উঠান টুটান ডুবে যাবো আর কি। সাইফুল ভাই, আমি বাড়িতে। এটা আমাদের বাড়ির সামনের অবস্থা আর কি। ওই যে মুসাফির ক্লোজার ভেঙে গেছে তো, এরপরে এখন বাড়ির মধ্যে মনে করেন এই যে নদীর পানি, জোয়ারের পানি ঢুকে এগুলা। আরে অনেক আইও সমস্যা নাই মিয়া। বৃষ্টির পানি আর মনে করো কতক্ষণ থাকবো? ওই বৃষ্টির পানি, জোয়ারের পানি আর কতক্ষণ থাকবো বুঝো না? কিছুক্ষণ পরে তো বাটা পড়ে গেলে পানি কিছুটা কমে যাব। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। টানেন, তালি না। আরমান, গরু বিক্রি করুন তো, লাখখানিক টাকা লই আইও, মোটরসাইকেল লই, টন ডিলেক্স লই, লাখখানিক টাকা দাও আর গরু আলগাই মিয়া 5 গাছিয়া মজা দিব, সমস্যা নাই। কে রে, তোর কি রং আছে নি শালার ভূত? মামা ভাই, এতটুকু পানি হয়েছে, এতটুকু পর্যন্ত কোমর ভিজে মানুষরা যারা বাঁচিয়েছে তাদেরকে ডুবানোর চেষ্টা করছে। আচ্ছা, যারা বাঁচিয়েছে তাদেরকে ডুবানোর চেষ্টা করছো। হ্যাঁ, এ সাইদ ভাই, ইগা চিনছেন নি? ইগা আপনার হালা হারামজাদা আরে শালার ভূতে বলে মানুষের এক কোমর পানি তুন বলে ডুবাইবার চেষ্টা করার বলে। জানেন, তুমি তো গোসল টোসল করিয়া আছো মাছ সমুদ্র, তুমি কেমন লাগলো? তোমার অনুভূতি বলো। হামজালের কারণে গায়ের ভিতর খুব ভয়াবহতার সাথে খুঁজলাচ্ছে। আচ্ছা, হামজালের কারণে ভয়াবহভাবে খুঁজলাচ্ছে। আমাদের আচ্ছা, টান্ডল বাড়ি ফুরাই গেছে। পুকুর অলরেডি লোড হয়ে গেছে। দেখো পুকুর লোড হয়ে গেছে। রাফসান, তুই কি জাতিরে উদ্ধার করবে লাগেছ নি? তোর অনুভূতি কেমন আছে? আচ্ছা,
ভেঙে দেওয়ার কারণে চোলা ভেঙার কারণে আমাদের এলাকার অবস্থা খুব ভয়াবহ। সরকারের কাছে অনুরোধ তাড়াতাড়ি আমাদের ক্লোজারের তাড়াতাড়ি করে। আচ্ছা। আর করতেছি না। ও ভাই রে ভাই, ও তঙ্গ ভাই আরো 2 কিলোমিটার দূরে তো এলা আনন্দ লাগে। আমরা আমার মতো বাঁচি গেছি। আমরা তো এই সিজনে যাবো কই? আমরা তুমি বাঁচি গেছো না ভিডিও নিতে কত তুমি বাঁচি গেছো? আমি আল্লাহর record করে রহমতে রাখবো। জোয়ার থেকে সাময়িকভাবে বাঁচি গেছি। আল্লাহ উদ্ধার করার মালিক। আচ্ছা এই হলো কথা। পাটা পড়তে মানে জোয়ার মতো চলে গেছে ব্যাগ। আমরা মানে আজকে হাসান ইবনে হাসান হ্যাঁ মোরক কান্ডল বাড়ি আর কি সাইফুল ইসলাম ভাই, বাড়া হয়েছে না। শাহিন ভাই। হ্যাঁ এখন এই যে অলরেডি Live বাটা দিছে? পড়ে গেছে। হ্যাঁ লাইভ স্লো কানেকশন, কানেকশন স্লো। ইট জানা ইট কি জোর ইটে। ও এটা তো ফাটা মামা মামা ফাটা ভেঙে আলাইব। কতজন আছে মানুষ ভাই? ওরে আরাফাত রে সাইফুলি কে কোন রে তোরে কর ওরে আরাফাত। লাভে কতজন আছে? বেশি না 13 জন। বাকি না রাস্তায় যা গেছে, হ্যাঁ রাস্তা রাস্তা গেছে ইন্ডিয়া যে মোটরসাইকেল বার করানো লাগবে না, রাস্তা পুরাই গেছে। হ্যাঁ 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 রে ইটা ইট ইট Hasta que no salga. কিছুটা চেষ্টা করতেছি আদর ভাই, কিছু চেষ্টা করতেছি পানি আটকানোর জন্য। আরে না এটা হচ্ছে আমাদের মক্তবগড়। এটা অলরেডি অনেকখানি ভিতরে অনেকখানি পানি ঢুকে গেছে। কি একটা অবস্থা। এটা আমাদের বাপ দাদার পুরানো কবরস্থান। দাদারা দাদিরা জ্যাঠা জেঠি অনেকে এখানে সাহিত্য আছেন। যাই হোক আসলে বলার মতো কিছুই নেই এখন। আসলে আল্লাহর কাছে মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আসলে আর কিছুই বলার নেই। কেননা যেটা হওয়ার সেটা হবেই। ওই দান্না হলে তলে বানলে বিতে খাইতে কেন মনে ছিল। আচ্ছা আরমান মির্জা কোন দিকের পানি কোন দিকে যায়? মামা এগুলা হচ্ছে তোর আমজাদ হোসেন এগুলা হচ্ছে তোর নদী থেকে, মানে নদী থেকে ডিরেক্ট আমাদের বাড়ির দিকে, মানে বাড়ির সামনের দিকে মুভ করতেছে আর কি। মানে আমাদের বাড়ি তো এখন নদীর মুখে একদম। এই যে মনে কর এটা নদী না, হ্যাঁ এই যে পানিগুলা ধরে এটা আমাদের বাড়ি, এই যে এটা আমাদের বাড়ি অলমোস্ট আমাদের বাড়ির দিকে মুভ করতেছে। হ্যাঁ আমাদের বাড়ির পুকুর অলমোস্ট লোড হয়ে গেছে, যে দেখা যাইতেছে মনে হয় হালকা হালকা। বাড়িতে ভাইয়া বাড়িতে এখনো পুরোপুরি উঠে নাই, মানে পুকুরেটা লোড হয়ে যে আপনাকেও ওইদিকে আপনাকেও বিল্ডিং এর সামনে দখল টকলের দিকে পানি উঠছে আর কি। এখনো পুরোপুরি উঠে নাই, আর অলরেডি বাটা পড়ে গেছে বুঝছেন নি, অলরেডি বাটা পড়ে গেছে। আরো কিছুক্ষণ জোয়ারের চাপ থাকলে হয়তো বাড়িতে আরো বেশি উঠতো আর কি। এখন তারপরে যে ভাটার সময় দেখেন কি মানে ওভার স্রোত। এ প্রদীপ কিরে রাস্তা তো যাবো গাইছে আমাকে তো অলরেডি ডুবে গেছে ওই যে। যেতে বলছে আমার পোকা থাকলে থাকতো আরে বড় বড় বইটা শান্তি বইটা আল্লাহর কাছে আদার রহমত দৌড়ান নবান্য আমরা গেছিলাম আমরা বাড়িতে গিয়ে। সাইফুল ইসলাম সিজানে গো বাড়ির কি খবর? সিজানে গো বাড়িতেও মোটামুটি পানি ঢুকছে রে প্রদীপ। মামার জায়গা দে, মামা হুডুম তো পানি যে স্রোত না ধরন লাগছে না। মামার জায়গা একটু জায়গা দে, হরে মোবাইল টোবাইল যাবো গা পানিতে। মোবাইল আপন দা না তোর তো দাম লাগছে না।
যে পানির স্রোত রাস্তা অলরেডি ভাঙি গেছে মোটামুটি। আব্দুল্লাহ আল নোমান কোথায় বন্ধু? আমি তো বাড়িতে এলাকায়। এই যে এটা এখন জোয়ারের অবস্থা আর কি আমাদের বাড়ির সামনে। সিয়াম আহমেদ কাকুর রোডের ওই পাশের কথা কইতে পারতেছি না এখন। মোটামুটি আমাদের এই সাইড অবস্থা পুরাই খারাপ বুঝছস। রোডের ওই সাইডে মনে কর ওই যে 5 একটা আছে না, 5 একটা দিয়ে এবার যেটুক যায় আর কি। তোকে বাড়িতে পুকুর টুকুর ফুরবে কিনা শিওর করতে পারতেছি না, তবে আমগো এদিকে সব লোড হয়ে গেছে। এসে আরমান মির্জা মামা আজকে আসতাম না আর কালকে। আজকে তুই দেখ আজকে বাইরে হওয়ার মতো এখন অবস্থাও নাই। বাড়ি থেকে যে বাইরে মু এখন এই যে অবস্থা থেকে আমি বাইরে মুখ। সালেহ চৌধুরী ফাহিম আমগো ঘরের অবস্থা বলতে ঘর এখনো ঠিকই আছে, বাড়ির উঠান টুটানে পানি উঠছে আর কি। এখন হয়তো 2-1 দিন পরে আরও পানি বাড়বো। এখন তো ওই যে সিজন না, জোয়ারের সিজন, তো এখন আস্তে আস্তে পানি বাড়বো কমতো না। ইমন হ্যাঁ এটা 7 নম্বর ওয়ার্ড। অলমোস্ট রাস্তার মধ্যে 1 হাঁটু পানি, আমি দাঁড়াইতে পারতেছি না এত পরিমাণে পানি রাস্তার মধ্যে। আরে আই হোমু কতক্ষণ হবে এটা। সৌরভ দোস্তর নাম্বার তোরা আমি মেসেঞ্জারে দিমু পরে। হ্যাঁ ওটা তোকে এর মনে আনন্দ আছে কেন? মনে আনন্দ আছে ওটা 2 দিন ওরা বাই ভাঙ্গি নিবে, ওটা মনে আনন্দ আছে কেন? ফাইম এই যে আজকে এ বর্ষাতে তো মনে করছা জোয়ার এতটা বাড়ে নাই। আজকে প্রথম এই যে আমাদের বাড়ির দিকে জোয়ার ঢুকতেছে। আমাদের বাড়ির এই যে রাস্তাটা, হ্যাঁ এটা দিয়ে তো আমাদের বাড়িতে যায়, এটা অলরেডি মনে হয় অনেকখানি ভাঙে গেছে। মানে জোয়ার কমলে বোঝা যাবে আর কি। বাড়ি থেকে মনে করছা বের হওয়ার অবস্থা থাকতো না। এই যে এটা আমাদের মসজিদের পুকুর, মসজিদের পুকুর টুকুর নিয়ে জমিন সব পানিতে লোড হয়ে গেছে। ইমন হ্যাঁ ভাই এটা মুসাফির 7 নম্বর ওয়ার্ড রোড। রোড বলতে এটা মেইন রোড না আর কি, মেইন রোডের একটু পূর্ব সাইডে। খাইছিস নি পানি বালা করে খাইছিস নি? কিছু চিনা যাচ্ছে না বলতে হ্যাঁ আমি নিজেই তো দেখা গেছে আয়সা কিছু চিনতেছি না। এই যে 16-17 মাস পরে দেশে আসি, দেশের এই অবস্থা আসলে কল্পনার বাইরে সব কিছু। মুসাফির ক্লোজার ভাঙি যাওয়ার কারণে আসলে এরকম একটা অবস্থা হইব আসলে এটা কল্পনাও করিনি। ভাই ঠিক আছে নেই আপনার বরাবর? হ্যাঁ ডানে বামে তো অনেক ভাঙি গেছে না, তো পরে মোবাইল টোবাইল নিয়ে পড়বো। ফাহিম তোর ফুফুর কবর হলো বাড়ির পশ্চিম সাইডে, এখন আমি তো আসছিল আমাদের বাড়ির পূর্ব দিকে। তোর ফুফুর কবর হলো বাড়ির পশ্চিম সাইডে। আরে আরিফ ভাই কি অবস্থা, আইছেন নি আপনি?
এটা হচ্ছে আমাদের বাড়ি, মনে হয় পুরাটাই সাগর হয়ে গেছে। মেরিনা সোহেল মাস্টার, তুই তো ব্যাকের আগে ডুববি, সরি যা। ওরা আই সাঁতার জানি রে, দরিয়ার লগের হলা আইন, ওটা তুই কি মনে করছ সাঁতার জানি? ইয়া বাবা কোন দিকে যা? ওই সামনে যায় না, ইন্দি রাস্তা একবার ভাঙি গেছে, ফুটবেন ওরে। হ্যাঁ ইন্দি অনেকখানি ভাঙি গেছে, পরে ফুটবেন। থাক, যাইেন না ওদিকে, যাইেন না। ফিরোজা খানম পপি, হ্যাঁ আপু এই যে সাগরিকা দেননি, এই সাগরিকা আঙ্গো ভাই দেখছেন নি? এই সাগরিকা হইলো আঙ্গো ভাই। আপনি থাকেন লাইভে থাকেন, আস্তে আস্তে বাড়ির দিকে যাই। এই যে বাড়িতে অলরেডি পানি উঠে গেছে, বাড়িতে অলরেডি পানি উঠে গেছে, বাড়ির দিকে যাইতেছি। আচ্ছা আরমান মির্জা, আমরা কাবাব খাইছি যে জমিটা আছে নি, ওরা তুই রয়েছে তো, ওরা তো রং লই কেন শালার ভূত। জমি ইয়ান অলরেডি নদীর মাঝখানে, জিয়ান দি কাবাব খাইছস হেগাস নদীর মাঝখানে। ফুফা কি করবো, ফুফা আড়ে আরে ফুফা তো এই যে জোয়ারের পানি দেখি ফুফা টেনশনে শেষ। এখন বুঝাইলাম যে টেনশন করি কি করবেন, বাড়ি ভাঙি গেলে আল্লাহ নিয়ে গেলে কি আমরা ধরে রাখতে পারবেন না, হাজার চেষ্টা করিও এই আর কি। তারপরে মুরব্বী তো একটু চিন্তা তো আছেই, স্বাভাবিক। এই যে আমাদের বাড়ির উঠান টুটান আর ডুবে গেছে মোটামুটি। পানি এটা হচ্ছে আমাদের বাড়ি, গাঁটা আর কি, গাঁটা বলে এদিকে। মোটামুটি বাড়ির মধ্যে হাঁটু হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। অলমোস্ট রাস্তা তো বাদ দিলাম। আরিয়ান চৌধুরী, জি মামা, আমাদের বাড়ি। আমাদের বাড়ির সামনে দখলের সামনে 1 হাঁটু পরিমাণ পানি। এটা হচ্ছে বাড়ির পুকুর। হ্যাঁ রিকোয়েস্ট করছি, দেখ। হ্যাঁ ফাইন, এই যে দেখ, এই আমাদের এই ঘরের সামনের অবস্থা দেখছো তো, এই যে যে এ হুমায়রা, ওই নামিনি। হ্যালো, আর হ্যাঁ বন্ধু, এটা তো আমাদের বাড়ি, বাড়ির ভিতরে অবস্থা আর কি, বাড়ির ভিতরে অবস্থা। এই যে এটা আমাদের ঘরে, আমাদের ঘরের একদম এই যে আর অল্প একটু উঠলে মনে হয় ঘরের মধ্যে যা অবস্থা। এই যে এটা ঘরের সামনে।
ঠিক আছে, খোদা হাফেজ। আসলে বৃষ্টি আসতেছে, বৃষ্টির কারণে আর বেশিক্ষণ মোবাইল রাখা যাচ্ছে